अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বিয়ের আগেই আমার বুঝে যাওয়া উচিত ছিল। বিয়ের আগে যে মেয়েটা অন্য কারোর সাথে, সেই দিনই তোমার ক্যারেক্টারটা বুঝে যাওয়া উচিত ছিল আমার। এখন ফল ভোগ করছি। আসলে তোমাদের রক্তের দোষ আছে। নিজের দিদিকে দেখো, আমাকে পাইনি বলে অন্ধকে ফাঁসিয়ে নিয়েছে। পুরো পরিবারটাই এরকম। ব্রজ, আমার কথাটা তো শোনো। চুপ কর, না হলে টেনে থাপ্পড় দেব। সে কিনা পরিশ্রম করবে, ইনকাম করবে, আমাকে খাওয়াবে। এরকম পরিশ্রম করবি? বড় লোকেদের ফাঁসিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করবি তুই? বাহ! আমার চরিত্র দেখার পর আমি ভালো করেই বুঝে গেছি যে এই সন্তান আমার হতেই পারে না। তবে এরকমই তোমার কোনো প্রেমিকের, যার পাপ তুমি আমার ঘাড়ে চাপাতে চাইছো। তোমার কথায় আমি কুমার বাবুর সাথে ঝগড়া করতে গেছিলাম, কিন্তু কত ভালো মনের মানুষ উনি, কত ভদ্রলোক জানো তুমি। আর বন্ধ করো তোমার এই নাটক, তোমার মুখোশ খুলে গেছে। দয়া করে থাকতে দিচ্ছি তাই ভাগ্য ভালো, সারাক্ষণ খালি নাটক করছে। তুই ঠিক আছিস তো সুষমা? আচ্ছা দেখ, ওই পুলিশ স্টেশনে যা কিছু হলো বুঝতে পারলাম না। আরে তোর স্বামী ওখানে ঝগড়া করতে গিয়েছিল আর পুলিশ স্টেশনে গিয়ে সবার সামনে তোকে ছোট করলো, তোর বিরুদ্ধে কথা বললো। একটু লজ্জা হলো না এই রকম একটা বাজে কাজ করতে? না কাকিমা, ওকে তুমি কিচ্ছু বলো না। ও খারাপ মানুষ নয়। আমি একজন ভালো স্ত্রী হতে পারিনি, ওর বিশ্বাস ভেঙেছি আমি এমন একটা কাজ করেছি যেটা আমি চাইলেও আর ঠিক করতে পারবো না, কখনো না। না কাকিমা, এখন অনেক দেরি হয়ে গেছে। এখন আর আমায় কেউ সাহায্য করতে পারবে না, তুমিও না। আমায় ক্ষমা করে দাও কাকিমা, আমার জন্য তোমাকে অনেক কষ্ট করতে। হ্যালো, সুষমা, আরে তুই কাঁদছিস কেন? আরে কি হয়েছে মা? কি হয়েছে বল, তুই এভাবে কাঁদছিস কেন? মা, আমি সুষমা, এক কাজ কর, তুই এখানে চলে আয়, বাড়িতে চলে আয়। হ্যাঁ, তুই এক্ষুনি বেরিয়ে পড় কিন্তু। ঠিক আছে মা। সুধা, দেখ সোনা, আমি তোকে এটা কখনো বলবো না যে তুই ওই লোকটাকে ভয় পেয়ে বাড়িতে বসে থাক। আমি চাই যেন আমার সুধা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, আমাদের সবার মতো যেন নর্মাল জীবন যাপন করে। আমি তোকে ভয় ভয় থাকতে দেখতে পারবো না। দেখ সুধা, সাহস রাখ, আমরা সবাই আছি তো তোর সাথে। ওই লোকটা নিজেই ভীতু, সেই জন্য তো তোকে এভাবে লুকিয়ে লুকিয়ে ভয় দেখাচ্ছে। আর এরকম ভীতু লোককে তুই কেন ভয় পাবি? তুই যখনই বাড়ি থেকে বাইরে বেরোবি না, তখন সব সময় সন্দীপ অথবা উদয়ের সঙ্গেই যাবি। আমরা খুব তাড়াতাড়ি ওকে ধরে ফেলবো। তুই চিন্তা করিস না। হ্যাঁ উদয়, এ যেই হয়ে থাকুক না কেন, ও সুধার দুর্বলতা সম্বন্ধে সবকিছু জানে, সেই জন্য তার সুযোগ নিচ্ছে ও। বৌদি, এই লোকটাকে যদি একবার হাতে পাই তাহলে তো এই ব্যাপারটা নিয়ে একটু সিরিয়াসলি ভাবতে হবে বৌদি। ভাবতে তো অবশ্যই হবে। আপাতত তুমি অফিসে যাও,
আমি সুধাকে নিয়ে বাড়ি চলে যাব। বৌদি, আমিও তোমাদের সঙ্গে যাব। না না উদয়, তুমি অফিসটা সামলাও, আমি সুধাকে বাড়ি ছেড়ে আসবো, কোনো সমস্যা হবে না। সুষমা, আরে কি হয়েছে মা? কি হয়েছে আমাকে বল। সুষমা, কি হয়েছে? কি ব্যাপার মা? আরে তুই এইভাবে কাঁদলে কি করে হবে, আমাকে বল। সুষমা, কি হয়েছে তোর, বল। আচ্ছা তুই এখানে এসে বস, আয়। ভেতরে চল। না কি করি বলুন তো, কিছু তো বল, কি হয়েছে? সুষমা, কি হয়েছে বল, বলবি তো। কি হয়েছে সুষমা? ব্রজ কিছু বলেছে? মা, আমি তোমার সাথে পরে এসে দেখা করছি। এমনিতেও সবার সামনে নিজের সব কথা বলা উচিত নয়। আচ্ছা ঠিক আছে, তুই চল আমার ঘরে চল। না মা, আমি জানি তুমি আমায় নিয়ে খুব চিন্তা করো, কিন্তু আমার চেয়ে এখন যারা এসেছে তাদের গুরুত্ব অনেকটা বেশি এই পরিবারে। সুষমা, সুষমা দাঁড়া, সুষমা দাঁড়া মা, দাঁড়া। এতগুলো টাকা? আমি একটা টাকা উপার্জনের জন্য এত কষ্ট করছি, আর বাড়িতে রেশনটুকু নেই। নিজেদের পেট চালানোর জন্য আমি লোকের বাড়ি বাড়ি গিয়ে এঁটো বাসন মাজতে যাচ্ছি, আর বাড়িতে এতগুলো টাকা পড়ে রয়েছে। কোথা থেকে পেল ব্রজ এতগুলো টাকা? চিয়ার্স। সুধা, সুধা বাবু, তুই সাহস রাখ, আমরা সবাই আছি তোর সাথে, আর আমি আছি তো। হ্যাঁ, আচ্ছা শোন, টাকা আমার দিকে ভালো করে ভেবে বলিস। তোর কি কখনো কারোর সাথে ঝগড়া হয়েছিল? দিদি, আমি তো কারোর সাথে কোনো কথাও বলি না, তাহলে এই ঝগড়া? সুধা, তুই কথা বলিস না, কিন্তু দেবিকা, ও তো কথা বলে, তাই না? দেবিকা?
মানে আমি মানে এটা যে হতেও তো পারে দেবিকার কারোর সঙ্গে ঝগড়া হয়েছিল। হতে পারে এই ছেলেটা সেই যাকে দেবিকা ডিস্কোতে মেরেছিল। না না, ও হতে পারে না, ও তো কোমাতে চলে গেছে। তাহলে এক মিনিট, হ্যাঁ সামনে থেকে রাইট। হ্যালো, হ্যাঁ রনি পান্ডে, সেই ছেলেটা যার ডিস্কোতে চোট লেগেছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি কি ওনার সাথে বা ওনার পরিবারের কারোর সাথে একটু কথা বলতে পারি? ওই পেশেন্ট তো চলে গেছে। চলে গেছে? কিন্তু ওর তো খুব চোট লেগেছিল শুনেছি। হ্যাঁ, অনেকটা ইমপ্রুভ হয়ে গেছিল। ডক্টর যদিও ওনাকে হসপিটালে আরো কিছুদিন থাকার কথা বলেছিলেন, কিন্তু রনি পান্ডে জেদ করে ডিসচার্জ নিয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। সুধা, রনি পান্ডেকে হসপিটাল ডিসচার্জ দিয়ে দিয়েছে। হতে পারে এইসব কিছু ওই করছে। তুই তুই ভয় পাস না, কিচ্ছু হবে না। হ্যাঁ, তোর কিচ্ছু হবে না, আমরা সবাই আছি তোর সাথে। ওকে? হ্যাঁ বৌদি। উদয়, তুমি বিজি নেই তো এখন? আরে না না বৌদি, বলো না। উদয়, আমার মনে হয় যে ছেলেটা সুধাকে বিরক্ত করছে, এই ছেলেটা সেই যাকে দেবিকার ডিস্কোতে মেরেছিল। হ্যাঁ বৌদি, এটাও পসিবল হতে পারে। উদয়, তুমি একটা কাজ করবে, তুমি সোজা পুলিশ স্টেশন চলে এসো। পদ্মা, জ্যোতিকে জিজ্ঞেস করো রাত্রে কি খাবে, ওর পছন্দ মতো কিছু করে দাও। জ্যোতির খাবারের চিন্তা করছো, কিন্তু আমার সুষমার ওপর দিয়ে কি যাচ্ছে সেটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই। ওই বেচারি কাঁদতে কাঁদতে এসেছিল এখানে আমার সঙ্গে দেখা করতে, কিছু বলবে বলে, কিন্তু জ্যোতিকে দেখে ফেরত চলে গেল। কেউ একবারও ভাবলে না যে সুষমার সঙ্গে এমন কি ঘটছে যার জন্য এত কান্নাকাটি করছিল? তুমি তো জ্যোতি ছাড়া কাউকেই দেখতে পাও না। জ্যোতির ব্যাপারে সবার খেয়াল আছে, আর আমার সুষমার ব্যাপারে কারোর কোনো চিন্তাই নেই। তুমি একদম ঠিক বলেছ মা। জ্যোতির ব্যাপারে সবার খেয়াল আছে, আর আমার সুষমার ব্যাপারে কারোর কোনো চিন্তাই নেই। তুমি একদম ঠিক বলেছ মা। অনেক বড় ভুল করেছি আমি। সুষমাকে আটকানো উচিত ছিল। কিন্তু তুমি চিন্তা করো না, ওর সাথে আমি আর কোনো অন্যায় হতে দেব না। আগে আমি সুধার তুই প্রবলেমটা... ওকে কিছু না জিজ্ঞেস করলেই ভালো হয়, কারণ তাতে ওর কষ্টটা বাড়বে। তুই তো দেখেছিলি ও আমার সঙ্গে দেখা করতে এসেছিল, তোকে দেখেই ফেরত চলে গেল। বারবার একটা কথাই বলি, যদি বনিবনা না হয় তাহলে একে অপরের থেকে দূরে থাক। কি করে দূরে থাকবো মা? ও আমাকে পছন্দ করে না তাই বলে তো আমাদের সম্পর্কটা মিথ্যে হয়ে যায় না। ও আমার ছোট বোন ছিল আর সারা জীবন তাই থাকবে। আমি ওকে এত কষ্টে দেখতে পারবো না। বাবা, আমি সুধাকে একটা বিশেষ কারণে বাইরে নিয়ে যাচ্ছি, একটু পরে আমি ওকে বাড়িতে ছেড়ে দিয়ে যাব। চল। এক মিনিট।
তুই তো নিজেই বলেছিলি ওর মানসিক অবস্থা ঠিক নেই, তাহলে বেকার ওকে বাইরে নিয়ে যাচ্ছিস কেন? এমন কি কাজ যেটা সকালে করা যাবে না? মা, আমি তো যাচ্ছি সুধার সাথে, আমি ওর খেয়াল রাখতে পারবো। তুমি একদম চিন্তা করো না, বাড়িতে ফিরে আসি তারপর এসে সব বলবো। চল সুধা। যা মা। ব্রজ, ওই টাকা দুজনের পেট চালানোর টাকা নেই। আমি এক একটা টাকার জন্য না জানি কোথায় কোথায় ঘুরে যাচ্ছি, আর লোকের বাড়িতে কাজ করার জন্য তৈরি হয়ে গেছি আমি। আর তুমি এই টাকাগুলো লুকিয়ে রেখেছো। আমারও বর্তমানে তুই গোয়েন্দাগিরি করছিস? তুই কে রে আমাকে জিজ্ঞেস করার? আর জিজ্ঞেস যখন করছিস শোন, এই টাকাগুলো আমার বন্ধুর। ও জায়গা কেনার টাকা আমার কাছে রেখে দিয়েছে, আর আমি ওকে জায়গা কেনার জন্য হেল্প করছি, কারণ 2 টাকা কমিশন আমিও পাবো। এটা তোর মতো অসৎ উপায়ের ইনকাম নয়। নোংরা মনের যত নোংরা চিন্তাধারা। ব্রজ, আমায় ক্ষমা করে দাও প্লিজ। ব্রজ, ব্রজ।